নমস্কার, আমি মানবেন্দ্র চক্রবর্তী, জাক্রুশ সভাপতি। আপনারা সকলেই জানেন দুইটা রাষ্ট্রীয় এশিয়ার বৃহত্তর কাগজ কলকে কীভাবে মাত্র 98 লক্ষ টাকা দেনার দায়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই কাগজ কলের নামে, উন্নয়নের নামে 4141 কোটি টাকা হাফিস হয়ে গেছে, কোনো সন্ধান নেই, নিখোঁজ। তদন্তের সমস্ত আবেদন নিথর হয়ে পড়ে আছে। ভারত সরকারের তরফ থেকে আজ পর্যন্ত কোনো তদন্তও হয় নাই। উপরন্তু কিছু দুষ্কৃতকারী যাদের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট হয়েছে, এফআইআর হয়েছে, এদের বিরুদ্ধেও আজ পর্যন্ত কোনো শাস্তি প্রদান করা হয় নাই। যদিও বিগত লোকসভা নির্বাচনে আমাদের স্থানীয় প্রতিনিধিরা যারা লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ীও হয়েছে, এরা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন তদন্ত হবে এবং কাগজ কলে পুনরুদ্ধার হয়ে বিশাল শিল্প গড়ে উঠবে। আজ পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায় নাই। এদিকে শ্রমিক কর্মচারীর বেতন থেকে কেটে রাখা প্রভিডেন্ট ফান্ডের টাকাও হাফিস করে ফেলেছে এরা। এত বড় দুর্নীতি! নিরীহ শ্রমিক যাদের কোনো দোষ নেই, বেতন থেকে টাকা কাটিয়ে রেখেছে যাতে ভবিষ্যতে ওর নিজের এবং পরিবারের সুরক্ষা হয়, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও উধাও করে দিয়েছে এরা, অ্যাকাউন্টে জমা না দিয়ে। কত বড় ক্রিমিনাল অফেন্স করেছে সেটা আর কোনো ধরনের প্রশ্নই উঠে না। আমরা আদালতের দ্বারস্থ হয়েছি এবং বিগত কয়েক বছরে 2019 থেকে আজ পর্যন্ত আমরা প্রায় 6-7খানা মামলা বিভিন্ন স্তরে চালিয়ে যাচ্ছি যাতে আমরা সুবিচার পাই। আমাদের ক্ষমতা খুব সীমিত, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা যেন খালি মাঠ ছেড়ে না দেই, ওয়াকওভার যাতে না পেয়ে যায় প্রতিপক্ষ। বিগত 3 ডিসেম্বর আপনারা সবাই জানেন একটা যুগান্তকারী আদেশ মহামান্য ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল দিয়েছিলেন, যেখানে সেই আদেশে লেখা ছিল যে সুদ সমেত সমস্ত প্রভিডেন্ট ফান্ডের টাকা ফিরিয়ে দিতে হবে 21 দিনের ভিতরে। এবং 3 ডিসেম্বরের আদেশের পরে আমরা অপেক্ষা করছিলাম যে আদালতের আদেশের মান্যতা দিয়ে সমস্ত শ্রমিক কর্মচারীর টাকা ফিরিয়ে দেওয়া হবে। আমাদের মধ্যে 131 জন নেই আর, অনাহারে অর্ধাহারে, বিনা চিকিৎসায়, বিনা বেতনে, অমানসিক অত্যাচারের পরিবর্তে নিজেদের অকালে প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই 131 জন শ্রমিকের আত্মাও আজ কিন্তু অভিশাপ দিচ্ছে। ন্যায্য অধিকার থেকে এদেরকেও বঞ্চিত করা হচ্ছে, এদের পরিবারকেও বঞ্চিত করা হচ্ছে। যাই হোক, আমরা ভেবেছিলাম যে 21 দিনের ভিতরে আমাদের শ্রমিক কর্মচারীদের সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে, কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে সরকার এদের সমস্ত আধিকারিক, প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট লিকুইডেটর এই আদেশকে অমান্য করে চলেছেন এবং আজ পর্যন্ত তার কোনো সুরাহা ওরা করে নাই। উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু দালালকে নামিয়ে দেওয়া হয়েছে যাতে এই যে 368 কোটি 44 লক্ষ টাকা, যা পরিবর্তিতে আবার রিভাইজ করে 499 লক্ষ টাকা প্রভিডেন্ট ফান্ড ক্লেম জমা দিয়েছে, সেটাকেও ধ্বংস করে দেওয়ার জন্য নানান চক্রান্ত শুরু হয়েছে। আমরা কোনো পথ দেখতে পাচ্ছিলাম না, কারণ এনসিএলটির পর অ্যাজ পার রুল আমাদের কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট, উচ্চতম ন্যায়ালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ে যাওয়ার আগে আমাদের যে আর্থিক অনটন, সেই অনটনকে মেটানোর জন্য আমরা সবার কাছে অনুরোধ করেছিলাম, কিন্তু সেটাও আমরা দেখলাম যে এখন অপেক্ষা করছি, কিন্তু সে ধরনের কোনো সহানুভূতি না থাকায় আমরা সেটাও করে উঠতে পারলাম না। কি করা যায় সেই চিন্তা করতে করতে আমাদের মাননীয় সিনিয়র অ্যাডভোকেটের পরামর্শ নিলাম যে স্যার, এই টাকাটা যে অর্ডারটা হয়েছে সেটাকে তো বাঁচাতে হবে। এটাও বানচাল যদি হয়ে যায় তাহলে তো আমাদের আর যাওয়ার কোনো জায়গাই থাকবে না। কারণ প্রভিডেন্ট ফান্ড প্রথমবার যখন এনসিএলটিতে ক্লেমটা জমা করেছিল প্রভিডেন্ট ফান্ডের জন্য, সেই কেসটা প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট হেরে যায়। তারপর অনেক করকাট পুড়াতে আমরা যখন প্রেসার তৈরি করলাম, তখন সেটার উপরে অ্যাপিল করে এনসিএলটিতে, এবং সেখানে আমরা ইমপ্লিডার হিসাবে জয়েন করি যাতে আমাদের প্রাপ্যটার কথা আমরা কোর্টের সামনে রাখতে পারি। কারণ কেসটা যদি আবারও প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট হেরে যায় তাহলে ওদের কি যায় আসে, সমস্ত ক্ষতি শ্রমিক কর্মচারীর হবে। সেই ভেবেই আমরা এনসিএলটিতে গিয়েছিলাম এবং সবচেয়ে ভালো যে দিকটা হলো, সেই ইমপ্লিমেন্টের পর যে আদেশ আসলো, সেই আদেশটা কিন্তু শ্রমিক কর্মচারীর পক্ষে আসলো
এবং 21 দিনের ভিতরে টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য, সুদ সমেত ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ হলো। কিন্তু সেটাও এরা মানল না। এখন এভাবে আমরা কতদিন বসে থাকব? 3 ডিসেম্বর থেকে 21 দিন ক্রস হলো, 1 মাস ক্রস হলো, 2 মাস ক্রস হলো, 3 মাস, আজ এপ্রিল মাসের আরম্ভতে আমরা আপনাদেরকে বলতে চাই আমরা বসে থাকিনি। আমরা ন্যায়সঙ্গত পদক্ষেপ আমরা নিয়েছি এবং আবারও মহামান্য দিল্লি উচ্চ আদালতে আমরা নতুন পিটিশন ফাইল করেছি যাতে এনসিএলএটির আদেশ মতে সমস্ত প্রাপ্য আমাদের ফিরিয়ে দেওয়া হোক এবং এনসিএলএটির 3 ডিসেম্বরের আদেশকে যে ওরা মান্যতা দেয় নাই 21 দিন পার হয়ে যাওয়ার পরও নানান ধরনের চক্রান্ত করছে, সেটাও আমরা কোর্টের সামনে রেখেছি। আজকে আমরা বলতে খুব আনন্দিত যে আমাদের পিটিশন অ্যাডমিট হয়েছে এবং প্রতিপক্ষকে নোটিশ ইস্যু করা হচ্ছে এবং এদেরকেও এর জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হচ্ছে এবং আগামীতে 2025 আগস্ট মাসে ফাইনাল আর্গুমেন্টের দিন ধার্য করা হচ্ছে। হিয়ারিং শেষ হওয়ার পর আমরা যতটুকু শুনেছি, আমি কোর্টের ভিতরে ছিলাম এবং যতটুকু শুনেছি সেটুকুই বললাম, তবে এর সঠিক মূল্যায়ন হবে অর্ডার আপলোড হওয়ার পর। মহামান্য উচ্চ আদালত, দিল্লি উচ্চ আদালতের অর্ডার যখন আপলোড হবে তখনই আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি কোর্ট অর্ডারে কি লিখলেন। আর্গুমেন্ট আমাদের পক্ষেই ছিল, কেননা আমাদের অ্যাপিলটা বর্তমানের যে পিটিশন সেই পিটিশনটা অ্যাডমিট হয়েছে, সেটাই বড় কথা। আমরা চাইছি এই যে এনসিএলএটির আদেশটা যাতে সেফগার্ড পায় এবং এটা নিয়ে যাতে কোনো ধরনের আর চক্রান্ত না হয়, এই সেফগার্ডটা দেওয়ার জন্যই আমরা দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি এবং আমরা আশাবাদী ন্যায় আমাদের পক্ষে থাকবে। যদিও বর্তমানে দেখা যাচ্ছে যে জুডিশিয়ারি নিয়ে নানান ধরনের দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে এবং জাস্টিসের ঘরেও অনেক টাকা পাওয়া গেছে, সেটাও আজকে বিচারাধীন। কিন্তু তার মধ্যেও আশা ছেড়ে দিলে তো হবে না, বসে থাকলেও হবে না, লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আইন যদিও কুলসিত, কিন্তু সম্পূর্ণভাবে আশা ছেড়ে দেওয়া উচিত নয়। আইন আবার জীবিত হবে, সত্যের পথে চলবে, সেই বিশ্বাসটাই রাখা উচিত। এখন আমরা সবাইকে বলছি আপনারা ধৈর্য ধরুন, আমরা আরেকটা পদক্ষেপ নিচ্ছি। এ পর্যন্ত এই কেস নিয়ে আমাদের 7টা কেস হলো, আমরা কাউকে ওয়াক ওভার দেব না, আমরা ময়দান ছেড়ে যাব না। যারা এই ন্যায় যুদ্ধকে পরাস্ত করার জন্য দালালি করছে এদের থেকে সাবধান থাকবেন এবং নিজের অধিকার আদায়ের জন্য সর্বশক্তি দিয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আমাদের অধিকার আদায় করবই করব, এই বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে, কারণ আমরা কোনো দান দক্ষিণা চাইছি না। আমাদের প্রাপ্য অধিকার, আমাদের বেতন থেকে কেটে রাখা, রক্তের জলের বিনিময়ে কেটে রাখা যে টাকা, উপার্জনের যে টাকা আমরা দিয়েছি, সেই টাকা আমরা ফেরত চাইছি সুদ সমেত। তবে এখানে কোনো ভয়ের কিছু নেই, আমরা বিশ্বাসী যে আমরা জিতবই। সবাই ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে সামিল থাকুন। সুদ সমেত আমাদের সমস্ত অধিকার আমরা কড়ায় গন্ডায় হিসাব করে আদায় করব, এটাই আমরা বিশ্বাস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে আরও তীব্র লড়াইয়ের জন্য প্রস্তুত হন, এই কামনা রইল, এই আহ্বান রইল। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ।